প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসৎ সঙ্গীর চেয়ে একাকিত্ব ভালো, আর একাকিত্বের চেয়ে সৎসঙ্গী ভালো। সহিহ বুখারী হাদিস নং 2439। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। যে যেখানে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি, একবারে রান্নাবান্না থেকে। তো আজকে আমি আলু, টমেটো আর ফ্রোজেন জলপাই দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করব, আর পাঙ্গাস মাছ ভুনা করব। আর সন্ধ্যার নাস্তায় আমি ভেজিটেবল রোল বানাবো, মানে সবজি দিয়ে আর ডিম দিয়ে রোল তৈরি করব, ভেজিটেবল রোল। তো আমার সাথেই থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে আজকের ভিডিওটা। এখন এই যে আমি ছোটো মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। তো আলুগুলো আগে আমি একটু কষিয়ে নিয়ে তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম। তো হাতে মেখে আর রান্না করছি না আজকে, আসলে চাপিলা মাছ দিয়ে করছি। তো চাপিলা মাছ একসাথে দিলে দেখা যাবে যে চাপিলা মাছগুলো বেশি ভেঙে চুরে কাটা কাটা হয়ে যেতে পারে। তো এই কারণে আমি চাপিলা মাছগুলো একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে চচ্চড়িটা রান্না করব। তো এখানে যে আমি ফ্রোজেন জলপাইটা দিয়ে দিয়েছি, আর পাশের চুলায় আমি পাঙ্গাস মাছটাও ভুনা করতে বসিয়ে দিয়েছি। তো নর্মাল রান্নাবান্না, যেহেতু অত ডিটেলসে আসলে বলার কোনো কিছুই নেই, জাস্ট রান্নাগুলো দেখানো আর কি। তো এখন এই যে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম, আর এরপরে আমি মাছগুলো দিয়ে দিব। তো এই যে কয়েকটা চাপিলা মাছ ছিল, তো সেগুলো আমি ভেজে তারপরে দিয়ে দিয়েছি। আর ছোটো মাছ শেষ হয়ে গিয়েছে, তো অনেক দিন ধরে আমাদের ছোটো মাছ খাওয়া হয় না, ছোটো মাছটা আনা হচ্ছে না। তো এখন এই তো আমার রান্নাগুলো হয়ে গিয়েছে। পাঙ্গাস মাছের মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এখানে যে ছোটো মাছ চচ্চড়ির মধ্যেও আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর জলপাই দিয়ে ছোটো মাছের চচ্চড়িটা খেতে আমার কাছে, মানে আমার হাজব্যান্ডের কাছেও বেশ মানে ভালো লাগে। আর এই তো রান্নাবান্নাগুলো শেষ করে নিলাম আমি, নিয়ে তারপর টেবিলে দিয়ে দিব। তো এই তো আমার রান্নাবান্না শেষ। এখানে ছোটো মাছের চচ্চড়ি, আর এখানে এই যে পাঙ্গাস মাছ ভুনা। এই তো এগুলোই আজকে আমাদের দুপুরের রান্নাবান্না। আর ডাল আছে, আর গতকালকের কিছু তরকারিও আছে। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্রতিদিনের মতো সে একই রিকোয়েস্টটা আপনাদের কাছে একটু করে নিই যে আমার ভিডিওটি দয়া করে একটা লাইক দিয়ে দেখে নেবেন আমার প্রিয় আপুরা। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। আর এই তো বিকালবেলা আর কি কিছু সবজি এনেছেন আমার হাজব্যান্ড, এগুলো আমাদের সবজি বাগান থেকে এনেছেন। তো এখানে যে পেঁপে আছে অনেক বড় বড় সাইজের, এই পেঁপেগুলো তরকারি খাওয়ার জন্য এনেছে, কাঁচা পেঁপে। আর এখানে দুইটা লাউ আছে, আর এখানে মূলা শাক আছে প্রচুর, মানে অনেক মূলা শাক। তো এই ভিডিওটুকু আসলে অনেক আগের, যখন আমার হাজব্যান্ড সুস্থ ছিলেন তখন আর কি। তো এখন তো অসুস্থ, যেহেতু পিঠে ব্যথা, তো এখন তো আর ভারী যে কোনো কিছু বহন করতে পারেন না, যেহেতু ডাক্তারে নিষেধ করেছেন এই কারণে। আর এই তো আমি আজকে সন্ধ্যার নাস্তায় ভেজিটেবল রোল তৈরি করব। তো তার জন্য এই যে রোলের শিট তৈরি করে নিয়েছি। তো শিট বলতে আমি কাঁচা ময়দা দিয়ে রুটি বেলে নিয়েছি, একই সাইজের করে রুটি বেলে নিয়েছি, একটা বাটির সাহায্যে কেটে কেটে মানে একই শেপের রুটিগুলো তৈরি করে নিয়েছি। আর এখানে যে আমি সবজিটাও তৈরি করে নিয়েছি। তো এখানে মানে পাঁচমিশালি সবজি দিয়েছি, পেঁয়াজের কলি, আলু, তারপরে বাঁধাকপি, সিম, ফুলকপি, তো সব কিছু দিয়ে সবজিটা করে নিয়েছি। আর এখানেই তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর নুডলসের মশলা দিয়ে দিলাম। তো এইগুলো দিয়েই আমি ভেজিটেবল তৈরি করে নিয়েছি। আর এই তো আমি ফার্স্টে দুইটা রোল তৈরি করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি নাস্তাটা। তো উনি নাস্তা করে আবার বাইরে চলে যাবেন, এই কারণে ওনার জন্য আগে আগে দুইটা রোল তৈরি করে নিচ্ছি। আর বাকি রোলগুলো আমি পরে তৈরি করব। তো আমি কিছু রোল ফ্রোজেন করে রেখে দিব, যেহেতু এতগুলো আজকে লাগবে না। তো বাকি যে কয়টা আছে সে কয়টা আমি তৈরি করে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর ফ্রোজেন পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার প্রিয় আপুরা তো সবাই জানেন সব কিছু, তারপরেও
আসলে শেয়ার করতে হয়, কারণ যেহেতু কন্টেন্ট তৈরি করতে হয়, তো সেক্ষেত্রে আসলে এগুলো তো শেয়ার করতেই হয়। তো এখানে এই যে আমি লেটুস পাতা নিয়ে নিয়েছি। তো এ ধরনের ভাজাভুজো জাতীয় জিনিস লেটুস পাতা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন এই যে আমি বাকি রোলগুলো তৈরি করে নিব। তো এই তো সবজি, তারপরে এখানে এই যে ময়দা দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি, যেহেতু বাইন্ডিংয়ের জন্য লাগবে। আর এখানে যে আমি যেভাবে রোল তৈরি করি, তো সেভাবে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই যে সবজিটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে চারিদিক দিয়ে এই যে এই ব্যাটারটা এটা দিয়ে দিব, যাতে করে মানে লেগে থাকে, না হলে তো আবার খুলে যাবে। তো এইভাবে করে আর কি চারিদিক দিয়ে ভালো করে ছড়িয়ে মেখে দিয়ে তারপরে আমি রোল তৈরি করে নিব। তো রোলের শিট তো কিনতে পাওয়া যায়, আবার বাসায় অনেক সুন্দর করে অনেক আপুরা মানে ভিডিওতে শেয়ার করেন যে সমোসার শিট বা রোলের শিট এগুলো বাসায় তৈরি করা যায়, অনেক পাতলা পাতলা করে তৈরি করেন। তো সেভাবেও তৈরি করা যায়। তো আসলে আমি অতটা আর কি ঝামেলার মধ্যে যাইনি, আমি সহজ পদ্ধতিতেই তৈরি করে নিয়েছি। আর তারপরেও এটা কিন্তু খেতে বেশ মজাই হয়েছে। আর এই তো আর আমি ভেজিটেবলটার মধ্যে ডিমও দিয়েছিলাম, যাতে করে আর কি খেতে বেশ সুস্বাদু হয়। তো এখানে যে আরেকটা রোল তৈরি করে নিচ্ছে আমি, একই পদ্ধতিতে তৈরি করে নিব, নিয়ে তারপরে কয়েকটা ভেজে আমার বাচ্চাদেরকে দিয়ে দিব, আর বাকিগুলো ফ্রোজেন করে রেখে দিব। এই তো এভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডের তো আসলে শরীরের অবস্থা ভালোই ছিল। 2-3 দিন ধরে থেরাপি দেওয়ার পরে ব্যথাটা অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু গতকালকে আবার বলছে যে থেরাপি দেওয়া লাগবে না, বাসাতেই আমি দিতে পারবো, যেরকম ওখানে দেয় ওইভাবে আমি বাসাতেই দিব, তুমি একটু হেল্প করবে। তো আমি বলছি যে ঠিক আছে, হেল্প করব। তো আমি আর কি হেল্প করলাম। তো বাসাতেই থেরাপি দেওয়ার মতন করে আর কি ওইভাবে করলো, কিন্তু ওখানে থেরাপি সেন্টারে যেভাবে দেয় বাসায় কি সেভাবে দেওয়া কি সম্ভব? কখনোই না। আর ওরা যেহেতু ট্রেনিং নেওয়া, ওরা যেভাবে দিবে সেভাবে কি আমরা করতে পারবো নাকি? আমরা তো জানিও না কিভাবে করে। তো যাই হোক, গতকালকে থেরাপি না দেওয়ার কারণে আজকে আবারও ব্যথা অনেক বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার পরে আজকে সকাল সকালই চলে গেছে থেরাপি সেন্টারে থেরাপি দিতে। আর এখন এই ফাঁকে আমি এই যে এখন সকাল 10টা 10:30টার মতো বাজে। তো আমি এখন এই যে কাজকর্ম মোটামুটি শেষ করে আমি ভয়েস দিতে বসেছি। তো এই আর কি, এভাবে চলছে আমাদের দিনকাল। তো এই তো এখানে যে আমি এই রোলগুলো ফ্রোজেন করব, আর বাকি কয়েকটা রোল ভেজে দিয়েছি বাচ্চাদের জন্য, লেটুস পাতা আর টমেটো সস দিয়ে বাচ্চারা নাস্তা করে নিবে। আর যেহেতু এতগুলো রোল লাগছে না, তো বাকি রোলগুলো আমি ফ্রোজেন করে ফেলছি। তো এভাবে করে আমি 1 ঘন্টা 1-1.5 ঘন্টার মতো আমি রোলগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। প্লেটটা 1-1.5 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিব, দিয়ে তারপরে আমি নামিয়ে নিব। তো মোটামুটি আর কি শক্ত হয়ে যাবে, বরফ হয়ে যাবে। তারপরে সেগুলো বের করে আমি একটা বক্সে করে ফ্রোজেন করব। তো এভাবে আমি রোলগুলো ফ্রোজেন করে রাখবো। পরবর্তীতে দেখা যাবে যে যখন খেতে ইচ্ছা করবে বা যখন প্রয়োজন হবে তখন বের করে আর কি ভেজে নেওয়া যাবে, 1-2টা যে কয়টা লাগে। তো এখানে যে আমি একটু রোল খেয়ে নিলাম, তো খেতে বেশ মজাই লেগেছিল, আর লেটুস পাতা দিয়ে খেয়েছিলাম। তো আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আর এই তো এই যে আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে, তারপরে সম্ভবত 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টার মতো রেখেছিলাম। তো রেখে তারপরে আমি এখন এই যে বের করে নিচ্ছি, নিয়ে এরপরে এখন এই যে আমি নিচের থেকে একটু একটু লেগে আছে, তো সেগুলোকে আমি ছাড়িয়ে সবগুলো রোল তুলে নিলাম। এখন এই যে আমি একটা বক্সের মধ্যে করে এই রোলগুলোকে রেখে দিব, রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এই তো খুবই সহজ পদ্ধতিতেই রোলগুলো আমি ফ্রোজেন করে নিব। তো আসলে সবাই এই পদ্ধতিতে করে থাকেন, তারপরেও আমি একটু শেয়ার করলাম যেহেতু আমি করতেছি।
তো এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। তো এভাবে করলে দেখা যায় যে পরবর্তীতে বের করতে গেলে আর কোনো সমস্যা হয় না, একটার সাথে একটা লেগে যায় না। তো এই তো রোল ফ্রোজেন করতে করতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।